नमस्कार दर्शक बंधु आज आलोचना करब सिंह राशि এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 আগস্ট মাস কেমন যেতে চলেছে। আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে পারে এই ভিডিওটি আপনার জন্য একটি উপকারী ভিডিও হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আগস্ট মাস আপনাদের জন্য দেখা যাচ্ছে যে আপনি কিছু বড় ইচ্ছা পূরণে এই সময়ে খুশি হবেন এবং আপনি আপনার কাজ কমপ্লিট করবেন, অর্থাৎ মাঝারি ফল এই মাসে আপনি পাবেন। আপনার স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান পতন থাকবে। আপনাকে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী হতে হবে, খাদ্যাভ্যাসে মনোযোগী হতে হবে। আর্থিকভাবে এই মাস কিছুটা সমস্যা দেবে, কেননা আয় নিয়মিত হবে, তবে এটি খুব বেশি নাও হতে পারে আর ব্যয় বাড়তে পারে, যার কারণে আর্থিকভাবে কিছুটা চ্যালেঞ্জ আপনাকে এই মাসে নিতে হবে। মাসের শুরু থেকেই আপনার ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। যতদূর সম্ভব আপনার কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা এ মাসে আসবে না। কর্মরত ব্যক্তিরা তাদের কাজে ভালো পরিবর্তন পেতে পারেন এবং কাউকে কিছু নিজের গোপন বিষয় বলা এড়িয়ে চলুন, কারণ এতে আপনার ক্ষতি হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের কিছু চ্যালেঞ্জ আসবে এবং শ্রম সংক্রান্ত কিছু সমস্যা, অর্থাৎ লেবার রিলেটেড কিছু প্রবলেম আপনাদের আসবে। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে অনুকূল ফলাফল পেতে পারে। আপনার প্রচেষ্টা আপনাকে ভালো সাফল্য এনে দিতে পারে। প্রেমজ সম্পর্ক উত্থান পতনে পূর্ণ হবে এবং বিবাহিতদের প্রেমের পাশাপাশি কিছু পারিবারিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং আগস্ট মাসে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। তাই যদি বিদেশ যেতে চান তবে কঠোর চেষ্টা করুন, সাফল্য অবশ্যই পাবেন। এবার যদি বিভিন্ন ক্ষেত্র ধরে একটু আলোচনা করি তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে আপনাদের সামনে। কর্মক্ষেত্র নিয়ে প্রথমে আলোচনা করি। কর্মজীবনের দিক থেকে এই আগস্ট মাস যথেষ্ট ভালো। মাসের শুরুতে দশমে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাব থাকবে। এই গ্রহের প্রভাবে আপনি আপনার কাজকে কমপ্লিট করবেন। আপনি আপনার অভিজ্ঞতা, আপনার শক্তির সম্পূর্ণ সদ্ব্যবহার করবেন। আপনার কাজ সুন্দরভাবে শেষ হবে। আপনাকে দেওয়া কাজগুলো সময় মতো এবং সঠিকভাবে সংগঠিত পদ্ধতিতে সম্পন্ন করে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছে কিন্তু প্রশংসা করাবেন এবং আপনার যে প্রকল্পগুলোর অগ্রগতি উল্লেখযোগ্যভাবে সাফল্যের পথ দেখবে। আপনার এই সময় মাঝে মাঝে ঊর্ধ্বতনদের কাছ থেকে কিছুটা সাপোর্ট পেতে থাকবেন, যা আপনাকে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে আরও সাফল্য দেবে। দশম ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে প্রথমে থাকবে এবং 25শে আগস্ট এটি দ্বিতীয় যাবে, যেখানে কেতুর অবস্থান রয়েছে। এই পরিস্থিতিতে নিজের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না, সাবধানতার সাথে কাজ করুন। আপনার ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না, এতে আপনি উপকৃত হবেন। যাই হোক, আপনার সহকর্মীরা আপনাকে কর্মক্ষেত্রে ভালো সাপোর্ট করবে। ষষ্ঠের অধিপতি শনি বিপরীতমুখী গতির কারণে সপ্তমে আপনি আপনার কর্মক্ষেত্রে খুব কঠোর পরিশ্রম করবেন এবং আপনি সব কিছু দিয়ে এটাকে আরও ভালোভাবে আপনার দক্ষতা প্রকাশ করতে চাইবেন, যার জন্য আপনার জনপ্রিয়তা বাড়বে। আপনার পরিশ্রম দেখে মানুষ অনুপ্রাণিত হবে। ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের দেখা যাচ্ছে যে শুক্র এবং বুধের মতো গ্রহগুলো মাসের শুরুতে সপ্তমে অবস্থান করছে, যা ব্যবসার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে। শনি পুরো মাসই সপ্তমে থাকবে, যার কারণে ব্যবসায় কিছুটা বাস্তব চ্যালেঞ্জ আসবে। আপনার শ্রমিক সংক্রান্ত কিছু সমস্যা আসবে। আপনার অধীনে কর্মরত যারা রয়েছে সেই অধীনস্থ ব্যক্তিদের সাথে কিছুটা মতবিরোধ আপনার হতে পারে, যা আপনার ব্যবসার কাজে সাফল্য প্রভাব দেবে। এমনকি আপনার ব্যবসায়িক পার্টনার যারা রয়েছে তাদেরকেও ভুল কিছু বলা এড়িয়ে চলুন। আর মাসের দ্বিতীয়ার্ধে এই সমস্যা কিন্তু অনেকটা কমে যাবে। ধীরে ধীরে আপনার চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন, ব্যবসা সাফল্যের দিকে এগোবে। আর্থিক ক্ষেত্র, আপনার আর্থিক অবস্থার দিকে দেখা যাচ্ছে যে দ্বাদশ ঘরে রবির উপস্থিতির কারণে আপনার জন্য এ সময় কিছুটা দুর্বল আর্থিক ক্ষেত্র থাকবে। অন্যদিকে রাহুও রয়েছে, অষ্টম ঘরে উপস্থিত হতে চলেছে, যার কারণে খরচ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ আপনার কাছ থেকে অনেক খরচের দিকে মনোযোগী হতে হবে এবং
এবং এই খরচই আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। আপনাকে আপনার গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধ করতে হতে পারে, কেননা অর্থের অভাব আসতে পারে। যাই হোক, আপনি আপনার সঞ্চিত অর্থ নিজের ওপর খরচ করার চেষ্টা করবেন, যা একটি ভালো পরিস্থিতি কিন্তু কখনোই নয়। শুধুমাত্র গুরুত্বপূর্ণ খরচে ব্যয় করার চেষ্টা করুন এবং অন্যান্য খরচ কমানোর চেষ্টা করুন। 26শে আগস্ট যখন মঙ্গল আপনার একাদশে প্রবেশ করবে, তখন এই সমস্যা অনেকটা কমে যাবে। মঙ্গলের সাহায্যে, মঙ্গলের কৃপায় আপনার আয়ের ক্ষেত্র ক্রমাগত উন্নত হবে। আপনি ভালো আয়ের সম্ভাবনা দেখবেন, যাতে আপনাকে সমস্ত চ্যালেঞ্জ থেকে বাঁচাবে। ভাগ্য আপনার পাশে থাকলে আপনি আপনার পরিকল্পনায় অবশ্যই সাকসেস পাবেন এবং আপনার জন্য আর্থিক লাভের পথ খুলে যাবে। আপনি সম্পদ আহরণও সফল হবেন। আর এই আগস্ট মাসেই আপনি কিন্তু কোনো বড় সম্পত্তি কিনতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাস কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত, আপনার রাশির অধিপতি রবি মাসের শুরুতে দ্বাদশে উপস্থিত থাকবেন এবং রেট্রোগেট শনির কারণেও আপনার প্রথম ঘরে একটি তার দৃষ্টি রয়েছে, যা স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পতন ঘটাবে। আপনার চোখের ব্যথা হতে পারে, চোখের সমস্যা বিশেষভাবেই ইঙ্গিত দিচ্ছে। এছাড়া পেটের সমস্যাও দেখা দিতে পারে। 16ই আগস্ট থেকে রবি আপনার রাশিতে প্রবেশ করার সাথে সাথে এই সমস্যা কিন্তু কমে যাবে এবং আপনি সুস্বাস্থ্য অর্জন করতে পারবেন। তাই পুরো মাস জুড়ে রাহু কিন্তু অষ্টমে থাকবে, কেতু আপনার দ্বিতীয় থাকবে। তাই খাবারের প্রতি বিশেষ মনোযোগী হন। বাসি খাবার খেলে কিন্তু আপনার অসুখ বাড়বে। তাই স্বাস্থ্যক্ষেত্রে অবশ্যই যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেম এবং বিবাহ, আপনার প্রেম জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চমের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস দশম ঘরে রাখবে, যার কারণে প্রেমের সম্পর্কে কিছুটা উত্থান পতন আসবে। মাসের শুরুতে বুধ এবং শুক্রের মতো গ্রহ আপনার প্রথম ঘরে অবস্থান করে আপনাকে রোম্যান্টিক করে তুলবে। আপনার হৃদয়ে ভালোবাসা থাকবে, তাই আপনি আপনার প্রিয়জনের কাছে সেই ভালোবাসা প্রকাশ করতে চাইবেন। কিন্তু মাসের শুরুতে মঙ্গলের দৃষ্টিও আপনার পঞ্চমে থাকবে, যার কারণে প্রেম দেখানোর প্রক্রিয়ায় আপনাকে তাদের অনেকবার শুনতে হতে পারে এবং তারাও কিছু সময়ের জন্য আপনার উপর রাগ করতে পারে। এই অবস্থায় শুধু ভালোবাসা দিয়ে কথা বোঝানো যায়। তাদের বোঝান এবং তাদের পরিস্থিতি বুঝতে দিন। ধীরে ধীরে এই সিচুয়েশন কিন্তু ডেভেলপড হবে। আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন। এতে আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। 26শে আগস্ট থেকে মঙ্গল একাদশে প্রবেশ করবে এবং তার সপ্তম দৃষ্টি সরাসরি আপনার পঞ্চমে পড়বে। তাই আপনাকে প্রতিটা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার প্রিয়জনের সাথে কোনো ঝামেলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর অবিবাহিত যারা রয়েছেন, মাসের শুরুতে বুধ এবং শুক্র আপনার সপ্তমে প্রভাব ফেলবে, যার কারণে আপনার সম্পর্কের মধ্যে রোম্যান্টিকতা এবং প্রেমের অনুভূতি থাকবে। শনি সপ্তম ঘরে বিপরীতমুখী থাকছেন, যার কারণে আপনার জীবনসঙ্গী তার নীতিতে অটল থাকবে, অর্থাৎ একটু জেদি থাকবে। আপনি আপনার মতামত দৃঢ়ভাবে প্রকাশ করতে চান, তার বাস্তবায়ন করতে চান। তো শৃঙ্খলাবদ্ধ হয়ে আপনি আপনার বিবাহিত জীবনকে ভালোভাবে পরিচালনা করতে পারলে আপনার স্ত্রীকে কিন্তু এ সময় কোনো বাজে কথা বলবেন না। রাহু পুরো মাস আপনার অষ্টম ঘরে অবস্থান করছে, যার কারণে আপনি আপনার শ্বশুরবাড়ির লোকেদের সাথে দেখা করার সুযোগ পাবেন। তার সঙ্গে বিশেষ কিছু বিষয়েও কথা বলতে পারেন। মাসের শুরুতে মঙ্গলের প্রভাব আপনার প্রথম ঘরে থাকবে, তাই তাড়াহুড়ো করে কিছু করা বা বলা অ্যাভয়েড করুন। 16ই আগস্ট রবি আপনার নিজের রাশিতে প্রবেশ করবে। পরে রবি এবং শনির মধ্যে সমাসপ্তক যোগও তৈরি হবে। এই সময় কিছু সমস্যা আসতে পারে, তাই সতর্ক থাকতে হবে। যাই হোক, আপনার পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক ভালোবাসায় কিন্তু আপনার সম্পর্ককে অনেকটা সমস্যা থেকে বাঁচিয়ে রাখবে। পারিবারিক জীবন কিন্তু মিশ্র ফলাফল রয়েছে। কেতু এই আগস্ট মাস জুড়ে আপনার দ্বিতীয় উপস্থিত থাকছে। দ্বিতীয় কেতুর উপস্থিতি আপনাকে এমন কিছু বলবে যার দ্বৈত অর্থ রয়েছে, অর্থাৎ আপনার সামনের লোকেরা আপনার কথার ভুল ব্যাখ্যা করতে পারে। এর মানে এটাই যে বাড়ির শান্তির পরিবেশ আপনার নষ্ট হতে পারে। দ্বিতীয় অধিপতি বুধ শুক্রের সাথে মাসের শুরুতে আপনার প্রথমে থাকবে, যার কারণে আপনি পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন, তাদের প্রতি আপনার ভালোবাসা বাড়বে। কিন্তু 22শে আগস্ট থেকে বুধ রেট্রোগেড হবে এবং দ্বাদশে চলে যাবে, যার কারণে পরিবারে খরচের সম্ভাবনা হবে। পারিবারিক কিছু সমস্যা এ সময় দেখা দেবে। 25শে আগস্ট থেকে শুক্র আপনার দ্বিতীয় ঘরে থাকবে। এটি কোনো কাজের বিষয়ে বাড়িতে তাড়াহুড়ো বাড়িয়ে দিতে পারে। আপনার ভাই বোনেরা সম্পূর্ণভাবে আপনাকে সাপোর্ট করবে এবং তাদের সাহায্যে আপনার অনেক কাজ শেষ হবে। চতুর্থের অধিপতি মঙ্গল মাসের শুরুতে বৃহস্পতির সাথে দশমে অবস্থান করছে এবং চতুর্থ দৃষ্টি দেবে। এতে পারিবারিক জীবনে ভারসাম্য তৈরি হবে। জমি
ক্রয় বিক্রয় থেকে আপনি এ সময় কিছুটা লাভবান হতে পারেন। আপনি একটা বড় সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও সাফল্য পেতে পারেন। 26 আগস্ট থেকে মঙ্গল আপনার মিথুন রাশিতে একাদশে প্রবেশ করবে। এই সময় মধ্যে ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং আপনি সম্পত্তি ক্রয় বিক্রয়ে লাভ পেতে পারেন। পরিবার তাতে সুখী হবে, পরিবারের সুখ বাড়বে এই সময়। প্রতিকার হিসেবে বলা যায় বৃহস্পতিবার আপনি কলা গাছে জল দিয়ে পুজো করতে পারেন।